সালামু আলাইকুম। দান যেমন আল্লাহর সন্তুষ্টির কারণ, তেমনি দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দানকে আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেন। এই দান নিয়ে আজকে আমাদের আলোচনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গেই থাকুন। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও ভালো, এবং এতে তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করবেন। তোমরা যা করো আল্লাহ তা অবহিত। সূরা বাকারা আয়াত নাম্বার 271। প্রকাশ্যভাবে দান করাও ভালো এবং গোপনে দরিদ্র ও মিসকিনদেরকে দেওয়াও উত্তম, কেননা গোপন দানে রিয়াকারী বহু দূরে সরে থাকে। তবে যদি প্রকাশ্য দানের ব্যাপারে দাতার মহৎ কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটা অন্য কথা। যেমন তার উদ্দেশ্য যদি এমন হয় যে তার দেখা দেখি অন্যরাও দান করবে, মোট কথা দান করতে অন্যকে উৎসাহিত করার জন্য যদি কেউ প্রকাশ্যে দান করে সেটা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 প্রকার লোককে তার ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই ব্যক্তি থাকবে যে এত গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না, সেই দলে। ফাতুল বারী, মুসলিম শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, দানের বিনিময়ে আল্লাহ তোমাদের পাপ ও অন্যায় দূর করে দিবেন। আল্লাহ তাআলার আনুগত্য লাভ করার উদ্দেশ্যে যারা রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন সম্পদ থেকে ব্যয় করে তাদের প্রভুর নিকট তাদের জন্য পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা বাকারা আয়াত নাম্বার 274। সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি দানকে বৃদ্ধি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুরও দান করে আল্লাহ তার ডান হাতে গ্রহণ করেন, অতঃপর তিনি তা বর্ধিত করতে থাকেন, যেমন তোমরা তোমাদের পশু পালন করে থাকো, এবং এমনকি তিনি ওর সওয়াব বড় পাহাড় সমান করে দেন। ফাতুল বারী, বুখারী শরীফ, মুসলিম শরীফ। সুতরাং যে দান করে ভয় করে এবং তা উত্তম গ্রহণ করলে আমি তাকে শাস্তির উপকরণ দান করব। সূরা লাইল আয়াত নম্বর 5, 6, 7। দান করলে আল্লাহ তাকে শান্তির উপকরণ দান করবেন। দান সৎকা গুনাহ মিটিয়ে দেয়। কোনো একটা গুনাহ কেউ করে ফেলেছে, সে বুঝলো যে আমার এটা অন্যায় হয়ে গেছে, সাথে সাথে যদি কিছু দান সদকা করে থাকে তো আল্লাহ সন্তুষ্ট হয় আর আল্লাহ রাগ মিটে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের মধ্যে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফিতনা সম্পর্কিত হাদিস মনে রেখেছে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবেই স্মরণ রেখেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি কিভাবে বলেছেন বলো তো? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি হলো, মানুষ পরিবার পরিজন, সন্তান সন্ততি ও প্রতিবেশী নিয়ে ফিতনায় পতিত হবে, আর নামাজ, দান, সদকা ও নেক কাজ সেই ফিতনা মিটিয়ে দিবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 1362। দানের জন্য সুপারিশ করাও সওয়াবের কাজ। যে সুপারিশ করবে সেও সওয়াব পাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কেউ কিছু চাইলে বা প্রয়োজনে কিছু চাইলে তিনি বলতেন, তোমরা সুপারিশ করো, সওয়াব পাবে। 1358, বুখারী শরীফ। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলে তিনি তাকে বললেন, তুমি সম্পদ জমা করে রেখো না। এরূপ করলে আল্লাহ তোমা হতে তা আটকে রাখবেন। কাজের সাধ্যানুসারে দান করতে থাকো। হাদিস বুখারী শরীফ। আমাদের সর্বদা কম বেশি সাধ্যানুযায়ী দান করা উচিত।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রী যদি তার ঘর থেকে বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্য ব্যতি রেখে খাদ্যদ্রব্য সাদকা করে তবে তবে সে সওয়াব পাবে, আর উপার্জন করার কারণে স্বামী সওয়াব পাবে এবং খাজাঞ্চিও অনুরূপ সওয়াব পাবে। তাদের একজনের কারণে অন্যজনের সওয়াবের কোনো কম হবে না। একজন স্ত্রী দান করলে তিনজন সওয়াব পাবে, সেই দানের সওয়াব স্ত্রী পাবে, তার স্বামী পাবে, খাজাঞ্চিও পাবে। হাদিস নাম্বার 1352, বুখারী শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন প্রত্যুষে যখন আল্লাহর বান্দারা ঘুম থেকে ওঠে তখন ফেরেশতা আসমান থেকে আসে। তাদের একজন বলতে থাকে, হে আল্লাহ, দানশীল ব্যক্তিকে পুরস্কৃত করো। অপরজন বলতে থাকে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করো। এ হাদিস থেকে আমরা জানতে পারলাম দানকারীর জন্য ফেরেশতারাও দোয়া করে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি ভূমি থেকে তোমাদের রিজিক হিসেবে যা উৎপন্ন করি তার মধ্য থেকে যা উৎকৃষ্ট তা থেকে তোমরা দান করো। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত যথাসম্ভব দান খয়রাত করা। এতে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত আছে। আল্লাহ।